তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে মাদার্স ডে, তার জন্য একটা স্পেশাল একটা মানে ধামাকাদার ব্লগ নিয়ে এসেছি। আমার জন্য একটা ধামাকাদার ব্লগ, কারণ কি, যেই জিনিসটা আমি করতে যাচ্ছি, মানে যেই ব্লগটা আমি বানাতে যাচ্ছি, সেটা আমাকেই সব করতে হবে। আর হচ্ছে আজকে হচ্ছে মাদার্স ডে। তো মাদার্স ডে উপলক্ষে আমি ভেবেছি মাকে কিছু স্পেশাল করে খাওয়াবো। প্রত্যেকবার আমি ম্যাগি বানিয়ে খাওয়াই, কিন্তু ম্যাগি তো তোমাদেরকে এর আগে ব্লগে দেখিয়েছি। তো আমি ভাবলাম কিছু স্পেশাল একটু আলাদা করে কিছু একটা বানাই। তো কী বানাবো আমি বুঝতে পারছি না এখন। তারপর অনেকক্ষণ ভাবার পর আমি ভেবেছি হোয়াইট সস পাস্তা বানাবো। সো আমি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য সব কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এখানে আমি চলে আসছি। এখানে প্রথমত আমি পাস্তা কিনে এনেছি। দেন এখানে বাটার আছে, চিজ আছে, মিউনিস আছে, অর্গ্যানো, চিলি ফ্লেক্স, ময়দা, দেন আটা। এইসব জিনিস আমি নিয়ে নিয়েছি। এই কটা জিনিসে আমার বেড়ে যাবে হোয়াইট সস পাস্তা। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি কীভাবে হোয়াইট সস পাস্তা বানাই। সো দেখো, আমি শুরু করি বানানো। তো গাইজ, এখানে আমি নিয়েছি কড়াই। দেন এরপর আমি পাস্তা বানানো শুরু করছি, দেখতে থাকো।
মা রেডি নাও। আর আমি এখন মাকে দিতে যাচ্ছি। এ নাও মা। দেন খেয়ে বলো পাস্তাটা কিরকম হয়েছে। অ্যান্ড হ্যাপি মাদার্স ডে। কিরকম হয়েছে? কিছু কমি? দারুন। একটু লবণ কম। একটু লবণ কম। চলো বাই গাইস, দেখা হবে আবার নেক্সট ব্লগে অ্যান্ড বাই। লবণ কম। সো ব্লগটা কিরকম হয়েছে অবশ্যই বলবো। আর আমি হোয়াইট সস পাস্তা প্রথমবার বানালাম, সো জানি না কিরকম হয়েছে, আমি খেয়ে দেখবো তারপর বলছি। অ্যান্ড বাই, নেক্সট ব্লগে দেখা হবে। আর মা তো বলছে খুব টেস্টি।